মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ভিসা জটিলতায় সারা বিশ্বের শ্রম বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে ধস নামেনি। চলতি বছরের প্রথম 4 মাসে শুধু বৃহত্তর চট্টগ্রাম থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজে গেছেন ৭৪,০০০-এর বেশি কর্মী। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রচলিত বাজার হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও কুয়েতে কিছুটা ধীরগতি দেখা দিলেও বিকল্প হিসাবে মালয়েশিয়া, ইতালি, রোমানিয়া, সিঙ্গাপুর ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে নতুন সুযোগ তৈরি হয়েছে। ফলে সামগ্রিক রপ্তানির প্রবাহ সচল রয়েছে। একসময় দেশের জনশক্তি রপ্তানির শীর্ষ অঞ্চল ছিল চট্টগ্রাম, তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র বদলে গেছে। পরিসংখ্যানে এখন এগিয়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। চলতি বছরের প্রথম 4 মাসে কুমিল্লা থেকে বিদেশে গেছেন 20,907 জন, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে 13,753 জন। 9,000-এর বেশি কর্মী পাঠিয়ে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। আমাদের চট্টগ্রাম থেকে আমাদের হলো ইন্ডিভিজুয়াল ভিসা, সেটা আমরা 7টা দেশের জন্য আমাদের চট্টগ্রাম থেকে আমরা সেই ম্যান পাওয়ারটা করার অনুমতি আমাদের আছে। বিদেশগামী কর্মীদের মধ্যে এখন সচেতনতা বেড়েছে। অনেকেই বিএমইটি নিবন্ধন, ভিসা যাচাই, চুক্তিপত্র নিশ্চিতকরণ এবং ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের দিকে গুরুত্ব দিচ্ছেন। প্রতারণা এড়াতে সরকারি প্রশিক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। আমরা বিদেশে যাচ্ছি, আমাদের কাজের কোনো কিছু না জানা তথ্য থাকলে এগুলো আমাদেরকে শেখাচ্ছে। এয়ারপোর্টে কিছু নিয়ম আছে, ওগুলো শিখতে পারলাম, এবং বিদেশের কিছু নিয়ম আছে, ওগুলো শিখতে পারলাম। আমি সবকিছু জেনে শুনে এখান থেকে বাংলাদেশ থেকে কাতার যাব। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের ভিসা জটিলতার কারণে জনশক্তি রপ্তানি কমে গেছে। কূটনৈতিকভাবে সমাধান করা গেলে যেমন জনশক্তি রপ্তানি বাড়বে, তেমনি রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। কূটনৈতিক পর্যায়ে সরকার পক্ষ থেকে যদি ওইসব দেশে কূটনৈতিকভাবে যোগাযোগ করে ভিসা ইস্যুয়েন্সটা কনফার্ম করতে পারে, তাহলে আবার জনশক্তিটা আগের মতো আসবে। অনেকেই সমস্যা ফেস করে, তারা অনেক তথ্য জানে না এবং না জেনে অনেক ভূমিকা পালন করতে পারে না। যারা গ্রামের থেকে উঠে আসে তারা অনেক কিছু বুঝে না, জানে না, তাদেরকে এই তথ্যগুলি আমরা শেয়ার করি। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাসের শুরু পর্যন্ত দেশে এসেছে প্রায় $2,964 কোটি, যার মধ্যে এক মাসে সর্বোচ্চ $375 কোটি এসেছে। নূর তাজমিন নীর, 71।